শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আমরাও বেশ ভালো আছি। চলো আমার একটি নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি আমার ঘরের সংসারের সমস্ত কাজ দিয়ে এই ব্লগটা সাজিয়েছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর তোমরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, আজকে আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা কোনো কথা কোনো কাজ যদি ভালো লেগে যায়, তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আমার পাশে। আশা রাখছি আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসার সৃষ্টি। বছরের শেষ মুহূর্তে কিন্তু বেশ ব্যস্ততার মধ্যে দিনগুলো আমার কাটছে, কারণ বাবুর এখন এক্সাম চলছে। আর শুধু আমি না, এখন কিন্তু সব মায়েরাই ব্যস্ত, কারণ এখন সমস্ত ছেলেদের প্রায় স্কুলে পরীক্ষা হচ্ছে। আর এই ব্যস্ততা কিন্তু প্রতিটা সারা বছরেরই, কারণ এখন তো বার্ষিক পরীক্ষা চলে প্রায় প্রতি মাসেই। তো কি হবে না হবে ফলাফল, আর ওদেরকে না একটু গুরুত্ব না দিলে ওরা কিন্তু একদম পড়াশোনা করতেই চায় না। আর এই সকালের দিকে যে কি পরিমাণ কাজের চাপ থাকে, তো সেগুলোই আজকে তোমার সঙ্গে শেয়ার করছি। চলো, এদিকে আমি ফলগুলো আর কি আগের দিন নিয়ে আসা হয়েছিল, তো সেই ফলগুলো এখন ধুয়ে জায়গা মতো জল ঝরতে দিয়ে দিয়েছি। তো ওটা এখন জল ঝরুক, পরে আর কি ফ্রিজের মধ্যে কিছুটা রাখবো আর কিছুটা বাইরে রাখবো। আর ফ্রিজের মধ্যে এখন সেরকম একটা রাখি না, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে, তো বেশিরভাগটা বাইরেই রাখি। আর একটু একটা যেগুলো আর কি রাখলে অনেকদিন থাকবে না, সেগুলো আর কি ফ্রিজের মধ্যে রাখি, আবার সময় মতো বের করে নিই। আর আজকে সকালে না টিফিনটা বানাচ্ছি, এই যে রোল দিয়েই আজকে কাজ সারবো। তো ভাবলাম যে তরকারির থেকে আর কি একটা করে রোল বানিয়ে নিলে সবার ভালো হবে। তো বাপি, মা আর তোমার দাদা ভাই, যে তিনজনের জন্য করছি, বাট আমি কিন্তু খাবো না, আমার খুব একটা ভালো লাগে না। আর বাবু কিন্তু আজকে সকালে ওকেও রোল বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। তো ভাবলাম যে কিছুটা আটা বেঁচে ছিল, তো ওটা দিয়ে আর কি ওদেরকেও করে দিয়েছি। আর এদিকে দেখো, আমি নিয়েছি অল্প একটু মুড়ি আর তার সঙ্গে কলা। তো মুড়ি মেখে কলা দিয়ে আমি অনেক দিন খাইনি, তো ভাবলাম যে আজকে খাওয়া যাক। সেই ছোটবেলাকার দিনগুলোর কথা খুব মনে পড়ে। কলা দিয়ে মুড়ি মেখে বাটি করে ঘুরে ঘুরে খেতাম পুরো বাড়ি। তো আজকে ভাবলাম যে আমার একদম ওসব খেতে ইচ্ছে করছিল না, তো একটু কলা মুড়ি খেয়ে নিলাম। তারপর চলে এসেছি এই যে রুমে, মায়ের রুমটা। প্রতিদিন তো আমার রুমটাই শেয়ার করা হয় তোমাদের সঙ্গে, তো আজকে ভাবলাম মায়ের রুমটা দিয়ে শুরু করি। তো মায়ের রুমটাকে গুছিয়ে নিই, তারপর আমাদের রুমটা করব। আর এই শীতকালটা পুরো শীতটা জুড়ে না, এই যে দেখছো কম্বলগুলো পুরো জায়গাটা জুড়ে থাকে বিছানায়। আমাদের রুমে আবার দুটো আছে, মায়ের রুমে যদিও বা একটা, আর আমার রুমে কিন্তু দুটো কম্বল। কারণ এদিক থেকে বাবা টানবে, ওদিক থেকে ছেলে লাথি মেরে ফেলবে, লাস্টে আমি শীতকালে শীতে ঘু করতে করতে এক ধারে পড়ে থাকবো, সেজন্য তো আমি আবারও একটা বের করেছি আর কি। চলো, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা, মায়ের রুমটা গুছিয়ে নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, তো আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো এখন তো সমস্ত সকালের কাজ মিটে গেছে, আর দুপুরে রান্নার জন্য আমি কিন্তু সমস্ত জোগাড় করে নিয়েছি। তো চলো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে আমাদের তোমাদেরকে দেখাই। তো এই যে একটা 5 মিশালি সবজি, ডাঁটা দিয়ে ছ্যাঁচড়া মতো করবো। এখানে আছে বাঁধাকপি কাটা, তার সঙ্গে বেগুন, আলু, সিম, মূলো, এই সমস্ত কাটা আছে। আর ওর সঙ্গে এই যে লাউ শাক দেবো আর কি, লাউ শাক দিয়ে চচ্চড়ি করবো। এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কেটেছি, তার জন্য মাংস হবে আর কি। আলুও কাটা হয়ে গেছে, যেখানে চিকেনটা আমি ধুয়ে রেখেছি। আর এখানে মূলো শাক আর পালং শাক দুটো কিন্তু একসঙ্গে রেডি করা আছে, ধুয়ে নিয়েছি, ভাজা হবে। আর আমরা যেহেতু মাংস খাবো না, সেজন্য কিন্তু মাছও রয়েছে কিছু। আর এই মাছের মাথাটা দিয়ে হচ্ছে চচ্চড়িটা বানাবো। তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলো রান্নাটা শুরু করি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো টুকটাক মোটামুটি সকাল থেকে যে বাসি কাজকর্মগুলো থাকে, বা বাবুকে স্কুল পাঠানো, আমি স্নান পুজো, এই সমস্তগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর তো এখন হচ্ছে দুপুরের রান্নাটা করব। তো দুপুরের রান্নাটা আর কি বসে দিয়েছিলাম, রান্নাটা করে তারপরে এসেছি ছাদে। সকালে যেহেতু জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম, ভাবলাম যে রান্নাটা হয়ে গেছে, জামা কাপড়গুলো আগে তুলে নিয়ে আসি, তারপর হচ্ছে অন্য কাজ করব। তো ওদিকে লাউ শাক চচ্চড়ি হয়ে গেছে, এদিকে লাল লাল করে আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল, তার সঙ্গে শাক ভাজা। আর এদিকে রয়েছে আমাদের জন্য মাছের ঝাল।
তো সমস্ত রান্না আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ভাতটা এখন ফুটছে। তো ভাবলাম যে ওদের তো আসতে একটু দেরি হবে, তো সেই জন্য ভাবলাম ভাতটা একটু লাস্টে বসাবো। তো ওদিকে ভাতটা হচ্ছে আর সমস্ত তরকারিগুলো কিন্তু আমি করে নিয়েছি। ভাতটা না ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ইচ্ছে করে না এই শীতকালের দিনে বেশি। আর কি বলতো সকালের দিকেই হয়ে যায়, যেহেতু বাবু আসবে বেলার দিকে, তারপর তোমাদের দাদাভাই আর মা ওরাও সবাই আসবে মানে রাত বেলার দিকে। তো সেই জন্য ভাবলাম যে একটু বেলা করেই বসাবো ভাতটা, আর কি গরম গরম খাওয়া যাবে। তো সেজন্য এখন বসিয়েছি ভাতটা, ওদিকে ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো আমি তো হচ্ছে গিয়ে রান্নার পর আবার একবার ঘর বাড়ি একবার মুছে নিই। তো সেজন্য ভাবলাম যে আমার তো রান্নাটা প্রায় হয়েই গেছে, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে রেখেছি ভাঁজ করব। তো সেজন্য আমি আগে ঝাঁটটা দিয়ে দিচ্ছি, ঝাঁট দেওয়ার পর আর কি মুছবো আর কি। আর বেশিরভাগটা কি বলতো সকালের দিকে একদম সকালে যে বাবুকে মানে রেডি করানো, টিফিন বানানো, টিফিন বানাই। তো সেই সমস্তগুলো না একদম সকালে উঠি ছাদে যাই, সেই সমস্তগুলো বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তার কারণ মানে এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে থাকি কি বলবো, এই যে শীতকাল পড়েছে না, মানে বাবু তো 7টায় স্কুল গাড়িতে ওঠে, তো ওকে একটু আমাকে দিতে যেতে হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি। গাড়িটা এসে দাঁড়াই, তো ওকে আমি দিতে যাই প্রতিদিন সকালে। আর এই মাঝে একদিন আর কি লেট হয়ে গেছে ওর যেতে, ওই 7টা 20 নাগাদ হয়ে গেছে। তো ড্রাইভার আমাকে মানে বলল যে এরকম লেটে আসলে হবে না। তো কি কি করব বলো, কিছু করার নেই। এই শীতে ওকে যে ডাকবো আমাদের নিজেদেরই কিন্তু ভালো লাগে না ঠান্ডার মধ্যে উঠতে। তবু আমরা বড় সেটা মেনে নিয়ে উঠে পড়ি, বা এই টাইমের মধ্যে একটা করতে হবে সেই জ্ঞানটা আমাদের আছে। বাট ওরা যেহেতু ছোট না, মানে সেরকম একটা তো এখনো বোধ বুদ্ধি হয়নি। তো সেই জন্য মানে ওই একবার উঠে পড়লো, উঠে আবার গিয়ে শুয়ে পড়বে, মানে এই করতে করতে মানে মানে সব সময় পার হয়ে যায়। আর যে সকালে উঠেই স্নান করা, তো এটাতেও কিন্তু এই যে শীতটা পড়তে না প্রচুর অসুবিধা হচ্ছে বাবুর। আর প্রচন্ড ওকে ঠান্ডাও লেগে গেছে। তো চলো, তাও কিছু করার নেই, এটাই হয়তো বা জীবন, এভাবেই কিন্তু মানে চলতে হবে আমাদেরকে সব সমস্ত কিছু নিয়ে। তো ওদিকে কিন্তু আমার ঘর বাড়িটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এখনো কিন্তু বাবু আসেনি, বাবুর জন্য আমরা ওয়েট করছি, বাবু আসলে তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। তো তোমার দাদা ভাই আর মানে এসে গেছে, ও রয়েছে ভিতরে রুমে। আর মাও কিন্তু এসে গেছে, মা স্নান করতে গেছে। আর আমি ভাবলাম তবে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে রাখি। আর এই জামা কাপড়গুলো কি বলতো, মানে নিয়ে আসার পরপরই ভাঁজ করলেই ভালো হয়। তো আমি নিয়ে এসে আর কি রেখেছি সোফায়। তো তারপর হচ্ছে গিয়ে ঘর বাড়িটা মুছে তারপর হচ্ছে গিয়ে ভাঁজ করছি। কারণ কি বলতো এই রোদ থেকে নিয়ে এসে গরম গরম ভাঁজ করলে না জামা কাপড়গুলো দেখবে খুব একটা ভাঁজ পড়ে যায় না। আর না হলে অনেকক্ষণ জড়ো করে রেখে দিলে বা মানে একদিন রেখে দিলে কিরকম একটা ভাঁজ পড়ে যায়। তো সেগুলো দেখতেও ভালো লাগে না, আবার ইস্ত্রি করাও লাগে। আর বিছানার চাদর টাদরগুলো দেখবে মানে টান টান থাকে, মানে সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে কি সুন্দর একটা টানটার মতন ভাব থাকে। তা না হলে কুঁকড়ে গেলে কিন্তু বিছানার চাদরটা যখন পাতা হয় বা আহ, সেটা কিন্তু দেখতে ভাল লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি মানে যতটা পারা যায় আর কি, তো চেষ্টা করি মানে কিছুক্ষণ পর আর কি ভাঁজ করে নেওয়ার, তাহলে কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ পড়ে যায় না। তো চলো, এদিকে বাপি, তোমাদের দাদা ভাই আর বাবু সব সকলের আর কি জামা কাপড় ছিল আর কি 3জনের। আর আমাদের গুলো তো ওপরে রেখে আসি, শাড়ি টাড়িগুলো যেগুলো পরি। তো ওদের 3জনের আর কি ভাঁজ করে করে রাখছি, যার যেটা হবে তার সেটাতে আর কি রাখবো। আর এখন ঘড়ির কাঁটায় ওই বাজে হয়তো 3টে 3টে 10 মতন বাজে। তো আজকে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে আছে, ওর যাওয়ার কথা থাকে, বাট ও স্নান করে নিলে আর যায় না, আমিই যাই নিতে। বাট আজকে বাপি আছে বাইরে, বাপি যেহেতু চুলে আর কি কালার করেছে, তো সেই জন্য বাপি এখনো স্নান করেনি। তো বাপি বাইরে আছে, বাপি বললো যে আমি যাবো বাবুকে নিতে, আমার দাদু ভাইকে নিতে। তো বললাম ঠিক আছে বাপি, তুমি তাহলে যাও, আমি আর যাচ্ছি না। তো সেজন্য ওদিকে বাপি গেছে বাবুকে নিতে, আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর কি। আর আজকে না কিছু মানে দানা লাগাবো গাছে, গাছের দানা। তো টবের মধ্যেই লাগাবো আর কি, কিছু দানা আমাদের ছিল, তো সেগুলো লাগাবো ভাবছি। দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যার মুখ একদম। তো কয়েকটা জামা কাপড় আছে ওই যে দূরে, দুপুরে যেটা আর কি বিছানা বেডশিটটা দিয়েছিলাম সেই দুটো, আর মায়ের শাড়িটা আছে, ওটা হচ্ছে তুলে নিয়ে যাব। আর এই যেখানে দেখতেই পাচ্ছ আমার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে একটু জল দিয়ে দিলাম। এই যে কপি গাছ তোমাদের দাদাভাই নিয়ে এসছে, ওখানে বেগুন গাছ আছে,
তার সঙ্গে টমেটো গাছ, লঙ্কা গাছ আর কয়েকটা ফুল চারা। তো এবছর মনে হচ্ছে আমি ঠকেই গেলাম, এগুলো আমি করতে পারবো না আই থিঙ্ক। চারাগুলো দেখি কি হয় তবু লাস্ট পর্যন্ত। এই যে দেখো অপরাজিতা ফুল ফুটেছিল আজকে, একটা তোলা হয়নি। হ্যাঁ দিচ্ছি। আর এই যে এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে আরও মাটি নিয়ে এসছে, এখানে টব নিয়ে এসছে। তো এর মধ্যে ওর প্যাকেটটা একটু দেখাও তো, ওই প্যাকেটে দানা আছে। তো এর মধ্যে অনেক কিছু দানা আছে। তো এই সমস্ত দানা আর কি কয়েকটা লাগাও টবের মধ্যে, দেখবো কীরকম হয়। তো তার জন্য দেখো মাটিগুলো ভালোভাবে আগে তোমার দাদাভাই ছোটো ছোটো গুঁড়ো করে দিয়ে দিচ্ছে। আর এখানে আছে খোলের গুঁড়ো। তো হার্বি কম্পোস্ট আরে কিছু দেওয়া হয়নি, এই খোল গুঁড়োটা একটু মিক্স করে নিচ্ছে। এই খোল গুঁড়ো দিয়ে মাটিটা ভালোভাবে মিশিয়ে তারপর আর কি লাগাবো গাছগুলো, দানাগুলো দেবো আর কি। এখন চাষিবাসি হয়ে গেছে, তোমাদের দাদাভাই চাষবাস করছে, কাজকর্ম নেই। আর ওই যে দূরে দেখো বাবুর একটা ঘুড়ি গেছে কেটে, ও কান্নাকাটি করছিল, আবার নিচে থেকে গিয়ে একটি ঘুড়ি নিয়ে এসেছে। তো যতক্ষণ আর কি স্কুলে থাকবে ততক্ষণই ভালো, না হলে এসেই একটু ঘুড়ি ওড়াতেই হবে ওকে। এখন হাওয়া নেই, অন্ধকার হয়ে আসছে, ও ওর ঘুড়ি ওড়াবে। ফুটো করবে, হ্যাঁ ওই তো ওইটা ছুরিটা দিয়ে করে নাও। হ্যাঁ দেখো ফেটে যাবে, ফেটে গেছে একটু। ওগুলো পেরেক দিয়ে করতে হয়, কিছু হবে না, ও জল বেরিয়ে যাবে। আমি আগের দিনকে একটা করেছি, সেটা ওরকম ফেটে গেছিল। পেরেক হলে ভালো হয়। আর মাটি দিও না, আগে গাছটা দাও, তারপর আবার একটুখানি দেবে ওই দানাটা। ভালোই চাষিবাসি লাগছে তোমাকে, জানো, একটু একটু হাই ফাই চাষি লাগছে। সোয়েটার ফয়েটার পরে ছাদের ওপরে চাষ বাগান। আর ওই যে দেখো চাঁদ মামাটা দেখো, হাফ চাঁদ। ও তো ফুটো করা হয়নি। কটা হলো? আয় যা পড়ে গেল। এখনো এক বস্তা রয়েছে মাটি, কিন্তু ওটা হচ্ছে ইয়েতে নিচের দিকে আছে, নিয়ে আসতে হবে বয়ে বয়ে, কিছুটা কিছুটা করে আনতে হবে, অত তো ভারী একা তুলতে পারবো না। কিছুটা কিছুটা করে নিয়ে এসে রাখতে হবে এখানে। হাওয়া নেই রে বাবা, ওরকম ওই মাটিটা দেখো, ওরকম মাটি আছে পুরো শুকনো, মানে চামড় চামড়। ঠিকই আছে দেখো একবার, বাবা কি মশা আসছে দেখো। বসার কিছু নেই, কোমর বেঁধে যাচ্ছে। চাষির আবার কোমর বেঁধে বলছি উঠবে না। করলা আছে, করলাটা দাও কিছুটা। হ্যাঁ করলাটা দাও। করলা আছে, এটা কি লেটুস আছে, লেটুস পাতা দাও, ওই লেটুস পাতাটা দাও, আরিয়ান বার্গার খাবে। এইটা লেটুস পাতা। হ্যাঁ সব দেবো না কিন্তু, অল্প অল্প দেবো। হ্যাঁ পেঁয়াজ নাকি কি জানি, পেঁয়াজ না গোবি পাতা, এটা কি দেখো দেখি। রেড নামটা দেখো, বাঁধাকপি, লাল কালার বাঁধাকপি। খাও নাকি? মূলো দিয়ে গাইনি, মূলো ফুলো দিয়ে গাইনি না, মূলো যদি নিচের দিকে ঢুকবে তো। তো অনেক দানা আছে, ঠিকই আছে গো। এটা ফুলকপি, এটা দেবে না? বাঁধাকপিটা দেবে না, আর কি আছে?
লেটুস লেটুস লেটুসটা দাও, আর করলাটা দাও। গাজর দিয়ে গেলেন কুমড়ো। কুমড়ো দাও, হ্যাঁ কুমড়ো দাও, কুমড়ো দাও, কুমড়ো দাও। ক্যাপসিকাম দাও। ক্যাপসিকাম এইটা দেবে যদি যাও। এটা কি? এটা গ্রিন ফুলকপি, পেঁয়াজ দেবে? ব্রকলি, অনিয়ন। অনিয়ন দাও, দাও দাও। করলা দানাটাই দাও দুটোতে। দুটোতে মানে মানে দুটো একটা 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 টবে একটাই 5টা দাও না। 5টা আছে কথা, কটা আছে? 10টা আছে। তো দুটোতে দিয়ে দাও। হয়ে যাবে? বুঝে দেবো? হ্যাঁ। 4.5 দিয়ে। করলা কি এত সব সব দিয়ে দেবে? দিয়ে দাও নাকি? দিয়ে দিই না। এগুলো নাম লিখে রাখলে। করলা, করলা দাদা, বরবটি দাদা, সেই সিরিয়ালের মতো। কুমড়ো দানাটা দিয়ে দাও। দুটো দুটো ভাজা হয়ে গেছে। এই কুমড়োটা দিয়ে দাও। ঠিক আছে, ওটা দেবো 5টা। দাও। জল দিতে হবে তো নাকি? অল্প একটুখানি দিতে হবে। জল দাও, তুমি জল দাও, জল দাও। ঠিক আছে।